নামাজ কবুল হওয়ার কিছু শর্ত আছে। প্রথম নাম্বার শর্ত হলো আমার ভাইরা, আপনি যখন নামাজি দাঁড়াবেন, পোশাকটা হতে হবে, এই পোশাকটা হবে হালাল, হালাল টাকার পোশাক হতে হবে। এবং যদি হালাল টাকার পোশাক আপনি কিনে পরিধান করেন, আপনি ঘুষের টাকা, সুদের টাকা, অন্য সম্পত্তি মেরে ওই টাকা দিয়ে যদি আপনি জুব্বা 10 হাত বানান, পাগড়ি 20 হাত বানান, ওই পোশাক পরে আপনার নামাজ চলবে না। শুধু কি তাই, যদি হারাম মাল খেয়ে আপনি হারাম মাল সারা দিন 24 ঘন্টায় সেজদায় পড়ে আছে আর তওবা করছেন, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছেন, আপনার ওই সেজদা আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কবুল করবে না। আমার ভাইরা, যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপ করে, পরহিত কাজ করে, জামাতের যোগ্য নয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নায় বিভোর হয়ে যদি মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে মাফ করে দিতে পারি, আবার শাস্তি দিতে পারি। তবে মাফ করে দেওয়াটাই বিশাল, মাফ করে দেওয়াটাই আবার জরুরি। কিন্তু দুইটা হক, একটা হক হলো বান্দার হক, আর একটা আবার হক আমার হক। তুমি আমার করেছ, আমি ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু বান্দার কাছে যে পাপ করেছ, বান্দার কাছে দোষ করেছ, বান্দার হক নষ্ট করেছ, এর জন্য বান্দার কাছে মাপ চেতে হবে। তুমি একজনের মাথায় বাড়ি দিয়েছ আর আমাকে বললাম মাফ করে দাও, না ওনার মাফ করে নেই, আমরা কিনা তুমি তার কাছে গিয়ে মাপ চাও, তাহলে তুমি মুক্ত হয়ে যাবা, সে যদি মাফ করে দেয়।